আসসালামু আলাইকুম। সম্মানিত দূরে এবং কাছের ভাই ও বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে বিষয়ে কথা বলবো, মরিচের গাছের পাতা কোন পোকার আক্রমণের কারণে কুঁকড়িয়ে যায়। তো সম্মানিত ভাইয়েরা, সামনে গ্রীষ্মকাল আসছে। আপনারা অনেকে হয়তো ভেবে রাখছেন যে গ্রীষ্মকালে মরিচ চাষ করলে গরমের সময় মরিচের দামটি ভালো যায় এবং বর্ষার সময় মরিচটি হলো উচ্চ চড়া দামে বিক্রি করা যাবে। এরকম চিন্তাধারা অনেকের মধ্যে রয়েছে যে আপনারা মরিচ চাষ করবেন। তো সম্মানিত নতুন কৃষি উদ্যোক্তা যারা ভাইয়েরা রয়েছেন, তো আপনারা যারা মরিচ চাষ করবেন, মরিচ কিন্তু একটি লাভজনক একটি ফসল এবং লাভজনক ফসল, কিন্তু এটার বিভিন্ন রোগবালাইয়ের কিন্তু বেশি অ্যাটাক হয়ে থাকে। তো এর বিভিন্ন রোগের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে রোগটি হয়ে থাকে মরিচের গাছের পাতা কুঁকড়িয়ে যাওয়া রোগ। এই পাতা কুঁকড়িয়ে যাওয়া রোগটা মরিচ গাছের হলো সবথেকে বেশি সমস্যা হয়ে থাকে। বিভিন্ন জায়গার কৃষকেরা কিন্তু এই সমস্যাটার সম্মুখীন বেশি হয়। তো সম্মানিত নতুন কৃষি উদ্যোক্তা যারা ভাই রয়েছেন, আপনারা মরিচ চাষের কথা ভাবছেন, মরিচ চাষের আগে আপনাদেরকে অবশ্যই মরিচের রোগবালাই সম্পর্কে জানতে হবে, পোকামাকড় সম্পর্কে জানতে হবে, পোকামাকড় চিনতে হবে যে কোন পোকার আক্রমণের ফলে গাছের কি ক্ষতি হয় এবং কেমন অবস্থান হয়, আবহাওয়া প্রতিকূল অবস্থান জানতে হবে, কোন তাপমাত্রা কেমন সেচ প্রয়োগ করতে হবে। এগুলো জেনে শুনে কিন্তু অবশ্যই মরিচের চাষে নামতে হবে। কারণ আপনি অনেক টাকা খরচ করলেন, করে একটি চাষে নামলেন, নামার পরে অল্প দিনে গাছের কিন্তু আপনার গাছটি কিন্তু কুঁকড়িয়ে গেল। চারা রোপণ করলেন, সঙ্গে সঙ্গে পোকামাকড়ের আক্রমণ হয়ে আপনার গাছটা কুঁকড়িয়ে গেল। পোকা তো আর আপনার চারা গাছের বয়স দেখবে না যে আপনি ছোটো গাছ লাগিয়েছেন জন্য আপনার গাছে পোকা লাগবে না, এমন তো নয়। তো সম্মানিত ভাইয়েরা, আপনারা মরিচ চাষ করার আগে মরিচের যে ক্ষতিকর যে পোকাগুলো রয়েছে, এই পোকাগুলো আপনাকে আগে চিনবেন। যেমন মরিচের গাছের আপনার সাদামাছি, থ্রিপস, জাপ পোকা, তারপর লাল মাকড়, এগুলোর অ্যাটাক কিন্তু মরিচ গাছে বেশি হয়ে থাকে এবং এগুলো অ্যাটাকের ফলে কিন্তু গাছের পাতাগুলো বেশি কোঁকড়ায়। তো এগুলোর প্রত্যেকটার অ্যাটাকের ফলে গাছের পাতা কিন্তু কুঁকড়ানোর ভাব একরকম না। বিভিন্ন পোকার আক্রমণের ফলে বিভিন্ন ধরনের গাছের কুঁকড়ানোর প্রভাব গাছের উপর পড়ে। যেমন এই জিনিসটা আপনাকে জানতে হবে যে সাদামাছি যদি আপনার গাছে, সাদামাছি, থ্রিপস, জাপ পোকা যদি আপনার গাছে অ্যাটাক করে, তো গাছের পাতা কোন দিক হয়ে কুঁকড়াবে? কুঁকড়ানো তো দুই রকম রয়েছে, একটি হলো নিচের দিক হয়ে কুঁকড়ায় আর একটা হলো উপরের দিকে নৌকার মতো হয়ে যায়। তো সাদামাছি এবং জাপ পোকা, থ্রিপসের আগমন যখন গাছে হবে, তখন কিন্তু গাছের পাতাটা নৌকার মতো হবে উপরের দিকে এবং পাতার মধ্যে কেন একটা এবড়ো স্যাবড়ো একটা দাগ দাগ ভাব হবে। তো এরকম যদি আপনারা ভাব দেখেন, তাহলে বুঝবেন যে আপনার গাছে সাদামাছি, জাপ পোকা বা থ্রিপসের আগমন হয়েছে এবং থ্রিপসের কারণে গাছটার পাতালে এরকম হয়েছে। তারপর যখন দেখবেন যে আপনার গাছে পাতা হলো নিচের দিকে বাঁকা হয়ে গেছে, নিচের দিকে কুঁকড়িয়ে আছে, তখন আপনি বুঝবেন যে আপনার গাছে হলো মাকড়ের জন্য এরকম সমস্যা হয়েছে। কারণ মাকড় যখন পাতার নিচে বসে গাছের পাতার রস চুষে খাবে, তখন কিন্তু পাতাটা কিন্তু নিচের দিকে কুঁকড়িয়ে যাবে। তো এরকম প্রভাবের ফলে কিন্তু গাছের পাতাগুলো কুঁকড়ায়। তো প্রথমত আমাদেরকে গাছের কীভাবে কুঁকড়িয়েছে, এই কুঁকড়িয়ে লক্ষণগুলো দেখতে হবে এবং পোকা নির্বাচন করতে হবে যে কোন পোকার আক্রমণ আপনার জমিতে হয়েছে। তখন পোকার আক্রমণ নির্বাচন করা শেষ হয়ে গেল, তখন আপনার পোকার নির্বাচন শেষ করে তার সঠিক কীটনাশক প্রয়োগ করতে হবে। যেমন সাদামাছি এটা হলে সাদামাছির কীটনাশক প্রয়োগ করতে হবে, থ্রিপসের আক্রমণ হলে থ্রিপসের জন্য কীটনাশক দিতে হবে। আবার যখন দেখছেন যে মাকড়ের জন্য পাতার সমস্যা হয়েছে, তখন হলো মাকড়ের কীটনাশক প্রয়োগ করবেন। তো এরকম আপনাকে চিহ্নিত করে নিয়ে তারপর কিন্তু আপনার কীটনাশক প্রয়োগ করতে হবে। তো যারা নতুন চাষি রয়েছি, আমরা অনেকে কিছু জানি না, তো এগুলো আমাদের আগে জেনে নিতে হবে। জেনে নিয়ে তারপর আমাদের হলো চাষে নামতে হবে। কারণ আপনি অনেক টাকা খরচ করে চাষে নামলেন, নেমে এটা দূর করতে পারলেন না, আপনার ফসল ফলাতে গিয়ে
লস হয়ে গেল। এই লসটা কিন্তু আপনি সামাল দিতে পারবেন না। তো সম্মানিত ভাইরা, যারা নতুন কৃষিতে আসবেন অবশ্যই এগুলো জেনে শুনে চাষে নামবেন। তো ধন্যবাদ সবাইকে।